এভরিওয়ান। রাস্তা খুব খারাপ। তো আমরা আজকে ফার্স্ট টাইমের জন্য যাচ্ছি হচ্ছে গাড়ি নিয়ে বালি। একটা বিয়ে বাড়ি আছে, সেটা অ্যাটেন্ড করতে। সো ফার্স্ট টাইম ভাবলাম যে যাই এবার গাড়ি নিয়ে, অনেক দিনের প্ল্যান ছিল। তো সবে আমরা বেরিয়েছি, আধ ঘন্টা মতো হলো। ও তো অফিস থেকে জাস্ট ওকে তুলে নিয়ে আমি বেরিয়ে গেলাম, কারণ নাইট শিফট ছিল। এখন আমরা যাচ্ছি, যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ। তো দেখা যাক কখন আমরা পৌঁছাই। কতক্ষণ লাগবে মোটামুটি, তাও রেস্ট ফেস্ট নিয়ে 12 ঘন্টা তো লাগবে নাকি? মানে সন্ধ্যাবেলা হয়ে যাবে। আমার তো মনে হয় রাত হয়ে যাবে, 8টা বেজে যাবে। মাঝে দুপুরবেলাতে স্লো হয়ে যাবে, গাড়ির লোকজন, রাস্তা ভিড় বেশি থাকে না। তো এখন যাওয়া যাক, দেখি কি কি ফেস করতে হয় রাস্তায় আমাদেরকে। এতক্ষণ গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স কেমন হয় সেটাও তো ফার্স্ট টাইম সেটা হবে। দুর্গাপুর ঢুকতে বেশিক্ষণ সময় লাগেনি। আমরা 3:30টার মধ্যেই দুর্গাপুর পৌঁছে গেছিলাম। এরপর গিয়ে আমার কোনো ভিডিও করা হয়নি। এরকম লাল শাকালা রোড, পুরো গাছে লাল শাকে ভর্তি। আমরা এখন লাল শাকালা রোড দিয়ে যাচ্ছি। এখন শাক মাটি থেকে গাছে উঠে গেছে। এত বছরের পুরনো শাক আছে। চল চালা। দেখছো গাইস, সোজা তো। দুর্গাপুর ঢোকার পর থেকে আমার কোনো ভিডিও করা হয়নি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। সে কারণে জাস্ট এসে ঘুমিয়ে গেছিলাম। এখন আমরা রাতের বেলা মানে সন্ধ্যাবেলায় বেরিয়েছি হচ্ছে ডিনারের জন্য। সুমিতের বাবা মা, আমি আর সুমিত 4 জন মিলে গাড়ি নিয়েই বেরিয়েছি। তো ডিনার করতে যাচ্ছি হচ্ছে পার্বণে। সেখানে খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি এসে আবার একটু রেস্ট না নিলে আবার বর্ধমান যাওয়া আছে। তো আমরা আর পারবো না। তো খাওয়া দাওয়া করে কি কি খেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো তোমরা দেখে নাও আমরা কি কি নিয়েছিলাম। এটা চিকেনের কোনো একটা আইটেম ছিল, আর নিয়েছিলাম বাসন্তী পোলাও, ওখানে ছানার কোপ্তা, আর ওদিকে রাখা আছে ফ্রাইড রাইস। তার আগে 2টা স্টার্টার খেয়েছি, স্টার্টারগুলোর নাম ভুলে গেছি আমি, তাই মনে নেই। যাই হয়ে যাক না কেন, খেলা মিস করা যাবে না, তাই বাইরে এলেও খেলা দেখাটা মাস্ট। বর্ধমানে শহরের ভেতর দিয়ে ঢুকবো না। আমরা বর্ধমান ঢুকে গেছি। আজকের দিনটা আমরা দিনের বেলাটা ওর মাসির বাড়িতে কাটালেও রাতের বেলাটাই যাব হচ্ছে আমাদের সেই পুরনো বন্ধুর বাড়ি, যার বর্ধমানে ফ্ল্যাট আছে। তো তাদের বাড়িতেই যাব, তাদের সঙ্গে ডিনারে যাওয়ার প্ল্যান আছে। তাদের বাড়িতে রাত্রের বেলাটা থাকবো, দেন আবার পরের দিন সকালবেলা ওর মাসির বাড়িতে চলে আসবো, কারণ সেদিন বিয়ে আছে। তো বিয়ের অনুষ্ঠান আছে, তো সেই কারণে এখন যাচ্ছি হচ্ছে ওর মাসির বাড়ি। দেন তারপরে সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে ডিরেক্ট দেখা হচ্ছে। ওই যে আরটি অফিসটা এখানেই করে দিয়েছি। হ্যাঁ, ও বলে কি বিয়েই করবে না, একদিন না খেয়ে থাকতে হবে। সবাই বলে কি করব এবার, আমার কাজ কি? এবার কি করব? আশীর্বাদ আশীর্বাদ, না না, আগে আশীর্বাদ চাও। হ্যাঁ, আগে কি করব? উল্টো দিকে করে বল হ্যালো গাইস, বলে হ্যালো গাইস, গাই না কিন্তু বল কি গাইস। বলো কি আইলো, বলো। কিন্নি হয়ে গেছে, তাদের লোক যদি কিন্নি হয়ে যায় খুব মুশকিল হবে। বিকেল না পাওয়া বিকেল, ওইদিকে বিকেল। কই গো? ও পাক পাক, আরে বিকেল ওদিকে চলে যাচ্ছে। ও দেখলো নি
এই তুই খা। না না খাচ্ছে না, মোবাইলটা বন্ধ করে দিলাম। আর ভালো হয়তো খাবে, মোবাইলটা চালিয়ে দেবে, খাবে না যেমন ফালতু মোবাইল। তারপর পরের দিন চলে এলাম হচ্ছে আবার মাসির বাড়িতে, কারণ আজকে ছিল গায়ে হলুদ, মানে বিয়ের সমস্ত রিচুয়ালস আজকেই হবে। সো এখন আমরা এখানে এনজয় করব। দিন সন্ধ্যাবেলা আমার খিদে পেয়েছিল, তাই চুপচাপ বেরিয়ে গেলাম কাবাব খেতে, আমি আর সুমিত দুজন মিলে। একটু ঘোরাঘুরি করার পর, খাওয়া দাওয়া করার পর দেন আবার রিটার্ন করলাম, কারণ আমাদেরকে রাতেরবেলায় ট্রেন ধরে বেরোতে হবে। সো লেট করা যাবে না, সেই কারণে তাড়াতাড়ি ফিরতে হয়েছিল। ফিরে তারপরে আমরা আবার যাব হচ্ছে স্টেশনে। গাড়িতে গোল্ডেন রিট্রিভার। ওইটা অত না, এ বেশি। এদিকে খালি আছে গাড়ি, দেখতে পারো খালি আছে, আসুন। না এখানে তো আছে খালি, এটা তাই দেখতে না কোনটা দেখতে আসি? মাঝেরটা খালি আছে, মাঝেরটা খালি আছে, দেখো বাবা, বসো। চাপাচাপি করে লাভ নেই, খালি আছে তো। হ্যাঁ ঠিক আছে। গোটা রাস্তায় প্রচুর ভিড় ছিল বর্ধমানে, কারণ হচ্ছে আজকে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল ছিল। তো রাস্তায় প্রচুর ভিড়, আর এখন তো ট্রেন্ডিং হয়ে গেছে কার্জন গেটের ওখানে ভিড় করে হল্লা করাটা। তো দেরি হয়ে যেতে পারতো, সেই কারণে খুব তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেছিলাম যাতে দেরি না হয়। বাট রাস্তায় অনেক জ্যাম পেয়েছি, অনেক ভিড় পেয়েছি। বাট তোমরা জাস্ট ক্রাউডটা দেখো। সেই ব্যাপার। তবে হ্যাঁ, T20 ওয়ার্ল্ড কাপ আর 50-50 ওয়ার্ল্ড কাপের পাশে। হ্যাঁ জিও বল। বরযাত্রী টিম আমরা বেরিয়ে গেছি। এখন 11:30টার সময় ট্রেন আসবে, তারও লেট হতে পারে। এই যে সব যাচ্ছে। Form number 5. Thank you. খাচ্ছে নাকি, খাচ্ছে খেলছে নাকি? সো আমাদের জার্নি স্টার্টেড। ট্রেন আমাদের চলে এসেছে বর্ধমান স্টেশনে। আমরা এবার যেতে চলেছি। কালকে আমি দেখলাম যে তোমার পাংশটা ওখানে রাখা, তো আমি ভাবলাম তাহলে কি তুমি বেরোনি? তারপর দেখো চলো আমরা এগিয়ে চলি। তো ব্যাগ দেখে নিয়েছিস? চলো বাবা এগো। এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে নিউ জলপাইগুড়িতে, শিলিগুড়িতে একটা হোটেলে আছি। তো দুপুরবেলায় আমরা এখন যাব হচ্ছে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে, তারপর তো রাতের বিয়ের জন্য রেডি হওয়া। আপাতত এখন আমরা রুমেই আছি, রেডি হয়ে তারপর বেরোবো। দেন সকাল সকাল আমরা পৌঁছে গেছি। তো এনজেপিতে আমার ফার্স্ট টাইম আসা, মানে শিলিগুড়িতে আমি ফার্স্ট টাইম এলাম। তো কালকে দার্জিলিং যাওয়ার কথা আছে, সেই ব্লগটা অবভিয়াসলি তোমাদেরকে আলাদা করেই দেবো, এর সাথে ইনক্লুড করবো না। ভেবেছি ভিডিওগুলোকে আলাদা আলাদা পার্ট করে দেবো। একটা বিয়ে বাড়ির ভিডিও থাকবে, একটা ঘুরতে যাওয়ার ভিডিও থাকবে, আর বাড়ি এসে যা যা করেছি সেগুলোর একটা ভিডিও থাকবে। না হলে
পরপর দিনে একটা খুব অগোছানো প্ল্যান হয়ে আছে, মানে সব কিছুর মাঝে সব কিছু ঘটছে। তো সেই কারণে পরপর ভিডিওটা ঠিক মানাবে না, তো সেই কারণে ভেবেছি যে একটু আলাদা করে দেবো। তো আপাতত এখন রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে যাব। এখন মোটামুটি 12টা বাজতে চলছে এরকম। তো যাই গায়ে হলুদে তত্ত্ব নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওরা নিয়ে যাস তুই পড়তে যাস মেজো বাবা ভিডিও মনে হচ্ছে না দাঁড়িয়ে আছে না না এটা যার জন্য বাজি ফাটেছে তার কি কিছু এসে যাচ্ছে তোর? ওর জন্য করছে এই সব সে বলছে কতক্ষণে নামবো আর খাবো। তাড়াতাড়ি শেষ করো আমি তো ওর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। দিদি এক কিছু কি ঢুকিয়ে দিবি মুখে ওই দেখ আর লাগাই বড়টা লাগাচ্ছে এবার বিয়ের সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি, ইভেন আমার নিজেরও কোনো ক্লিপ নেওয়া হয়নি। সো বিয়ে বাড়ির ব্যাপারটা ঠিক দেখাতে পারলাম না। আর কালকে সকাল সকাল বেরিয়ে যাব। আমাদের এমন জায়গায় নামিয়ে দিয়েছে যে আমাদেরকে এইভাবে ট্রলি নিয়ে স্টেশন ঢুকতে হচ্ছে, আর বৃষ্টি পড়ছে একটু একটু। তো ভাবছি হংকং মার্কেটে যাব, দেখি কি করবো বুঝতে পারছি না। বৃষ্টি পড়ছে, আগে ট্রলি রাখার কোনো ব্যবস্থা হয় কিনা দেখি। এখন বাজে 5টা 10 মতো, উঠি এখন, তারপর দেখছি। চলো এদিকে ঢোক রান দিকে হ্যাঁ ইয়েগুলো জিজ্ঞেস করবো, দেখো কভার টভার আছে কিনা। ওই 6 সিটারের ওটা জিজ্ঞেস করে দেখ কোনটা দেখছিস ওটা ক্যারি ব্যাগ দাও তো দাম কি আছে? 150 আর এইগুলো এগুলো সব 150 সবই পাওয়া যাচ্ছে। হংকং মার্কেটে ঘোরার পর একটা জিনিস বুঝতে পারলাম, অনেক কিছুরই হাই প্রাইস ওভার প্রাইস আছে। তো সেগুলো তোমাদের দামাদামি করে নিতে পারলে, ওরা যদি দেয় তো খুব ভালো, আর না হলে আমার মনে হয় সেই জিনিসগুলো অ্যাভয়েড করে চলাই ভালো। ওই সেমই টাইপের আছে সেরকম কিছু না। চকলেট আছে, চকলেট নিবি তুই? রাতে ট্রেনে উঠে যাওয়ার পর জানতে পারছি যে আমরা যেই ট্রেনে যাচ্ছি কনেযাত্রীর লোকেরাও সেই ট্রেনেই যাচ্ছে বর্ধমান। তো আগে সেটা জানতাম না, ট্রেনে ওঠার পর তারপর আমাদের বাড়ি থেকে খবর এসছে যে কনেযাত্রীর সবাই এই ট্রেনেই আছে, তবে ওরা অন্য ক্লাসে আছে। তো যাই হোক, কালকে ডিরেক্ট আমাদের সঙ্গে দেখা হবে একদম হচ্ছে রিসেপশনের অনুষ্ঠানে। জানি না সেখানেও আমি নিজের কোনো ক্লিপ নিতে পারবো কি না, বাট সেখানে তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে। তো খুব তাড়াহুড়ো খিচিবিচির জন্য অনেক ক্লিপ নিতে পারিনি।
যেটুকু নিতে পেরেছি আপাতত সেরকমভাবেই ভিডিওটাকে কমপ্লিট করার ট্রাই করেছি। তো চলো তারপর দেখা হচ্ছে কালকে রিসেপশনের দিন। কি আনছিস? এই তো এখানে। বিয়েবাড়ির মধ্যে কোনো ভিডিও করতে পারিনি, এত বিজি ছিলাম কারণ সেজেগুজে আসতে প্রায় 8টা 8:30 বেজে গেছে ঢুকতে ঢুকতে। সো আপাতত এখন আমরা রুম যাচ্ছি সব জিনিসপত্র তুলে নিয়ে। আর আমি ফটোস দিয়ে দেবো কারণ আমি ভালো করে ভিডিও করতে পারিনি আজকে এত কিচিমিচির মধ্যে। সো বিয়েবাড়ি তো আপাতত শেষ, বিয়েবাড়ি তো আর কিছু দেখানো নেই। দিয়ে খুব এটা- মজা পাইছি, মজা পাইছো? খুব মজা পাইছি। তো আজকে কোথায় যাচ্ছ? আজকে যাচ্ছি আমরা কৃষ্ণনগর ও, কি করতে যাচ্ছ? খাইতে। আমাদের তো একটা রিসেপশনের পরের দিনই আমরা বর্ধমান থেকে বহরমপুর চলে এসেছিলাম। আর সেই দিনই আমরা সেই দিন নয় সরি তার পরের দিন আমরা যাচ্ছিলাম হচ্ছে কৃষ্ণনগর মাদার্স হাটে। ও যেতে পারো, ফুল আরামসে জ্যাম। জায়গা আছে। এটা হলো আমাদের কলেজ ঘাট, আমরা কলেজ ঘাটের সামনে দিয়ে যাচ্ছি। ওই ফটো ভিডিও তো দেখা যাবে না। এই যে গঙ্গা নদীর পাশে। আমি ওকে বলে দিয়েছি আমি এখন যাচ্ছি, আমি এখন যাব চালিয়ে। আসার সময় তো ফুল খাওয়া দাওয়া হয়ে যাবে, তো আমার তো তখন ফুল লেজি হয়ে যাবে, আমার প্রচন্ড ঘুম পাবে। তো সে কারণে আর আমার ঘুম টুম পায় না, আমার খাওয়া দাওয়ার পরে আমারও ল্যাথ লাগে না, আমি ওসব মানে স্যাক্রিফাইস করে ফেলেছি সব জিনিস। ওয়েটিং পিরিয়ড চলছে মনে হচ্ছে, ওয়েটিং আছে মনে হচ্ছে। এটা ফার্স্ট ওয়ান, কি নাম ভুলে গেছি, বল কি নাম? চিকেন মালাই টিক্কা। চল, মালাই ছিল না, কিছু একটা ছিল আলাদা। কোনো অসুবিধা নেই। খাও। একটা আসছে, আসছে মানে তো এরা কি করতে আসবে? খাবার দিতে আসবে তো। দেখ নাও, লস্যিটা তুলে নাও। নে। তুলে নাও। আমাদের এই জার্নিটার ব্লগ আমি এখানেই শেষ করলাম আপাতত। অনেক দিনের লম্বা একটা জার্নি, অনেক জায়গায় যাওয়া, অনেক কিছু হলো। মানে অ্যাকচুয়ালি আমরা এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি এত ঘোরাঘুরি করার পর। আমরা কালকে বেরিয়ে যাবো এরকম, বাট আমি আর ব্লগ কন্টিনিউ করছি না, আমি আপাতত এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। আর আমার এখন প্রচণ্ড মাথা ব্যথা করছে। সো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো চলো, বাই।